আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ আপনাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম জেলা ঝিনাইদহ জেলার ভোটের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করছি। এখানে অর্থাৎ এই ঝিনাইদহ জেলা ৬টি উপজেলা নিয়ে গঠিত। শৈলকুপা, ঝিনাইদহ সদর, হরিণাকুণ্ডু, কালীগঞ্জ, মহেশপুর এবং কোটচাঁদপুর। এই ৬টি উপজেলাকে ৪টি সংসদীয় আসনে বিভক্ত করা হয়েছে। এই ৪টি সংসদীয় আসনে চারটি আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ বাংলাদেশ অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে। দেখি, প্রথমে আসছি আমরা বাংলাদেশ ৮১, ঝিনাইদহ ১, যেটি শৈলকুপা উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩,২৫,২৭৮ জন। পুরুষ ভোটার ১,৬৩,০০০ একজন, নারী ভোটার ১,৬২,২৭৭ জন। নতুন ভোটার অর্থাৎ ২০০৮ সালের পরে যারা ভোটার হয়েছেন, যারা আজ পর্যন্ত জন্মের পরে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখেননি, সেই ভোটার সংখ্যাও ১,০২,৯৯৬ জন, যা মোট ভোটারের ৩১%। ৯১ থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত ৫টি নির্বাচন বিএনপি ৩বার এবং আওয়ামী লীগ এখানে ২বার জয়লাভ করছে। এই আসনে একদিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এবং জামাত ইসলামের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক আবু সালে মোহাম্মদ মতিয়ার রহমান। ঝিনাইদহ ২, ঝিনাইদহ সদর উপজেলার ১৩টি ইউনিয়ন এবং হরিণাকুণ্ড মিলে বাংলাদেশ ৮২, ঝিনাইদহ ২। মোট ভোটার সংখ্যা ৫,০৬,৬৩,৬৩৯ জন। পুরুষ ভোটার ২,৫১,৬৬৫ জন। নারী ভোটার ২,৫৪,৯৬৩ জন। তরুণ ভোটার ১,৬৫,৫১৩ জন। অর্থাৎ এটাও অনেক একটা বড় ফ্যাক্ট, যেখানে ৩২.৬৯% নতুন ভোটার। এইখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বিশ্বাসের সাথে ঝিনাইদহ জেলা জামাত ইসলামের সম্মানিত আমির জনাব আবু বক্কর, অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বক্করের ভিতরে। এখানেও একই অবস্থা। মোট 5টা নির্বাচনের 4বারই বিএনপি এবং 1বার ২০০৮ সালে আওয়ামী লীগ জয়লাভ করে। ঝিনাইদহ ৩ গঠিত হয়েছে মহেশপুর এবং কোটচাঁদপুর উপজেলা নিয়ে। এখানে রাখি ২০০৮ সালের ৯১ থেকে ৮ সাল পর্যন্ত বিএনপি 4বার এবং আওয়ামী লীগ 1বার, অর্থাৎ ২০০৮ সালে সর্বশেষ। এখানে মোট ভোটার আমরা পাচ্ছি ৩,০৪,০৩,১১৫ জন। পুরুষ ভোটার ২,৭০,৪৬৯ জন। নারী ভোটার ২,১৩,৫৪৩ জন। নতুন ভোটার অর্থাৎ তরুণ ভোটার যারা ১,২১,৯৪২ জন, যা মোট ভোটে ৩০%। এইখানে একদিকে অর্থাৎ বিএনপির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক এমপি শহীদুল মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি এবং জামাত ইসলামের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মতিয়ার রহমান। বাংলাদেশ ৮৪, ঝিনাইদহ ৪, কালীগঞ্জ এবং সদরের 4টি ইউনিয়ন নিয়ে এই আসন গঠিত। নলডাঙ্গা, ঘোড়াশাল, ফুরসন্দি এবং মহারাজপুর ইউনিয়ন এবং কালীগঞ্জ নিয়ে। এখানে মোট ভোটার ৩,৩৩,৪৬১ জন। পুরুষ ভোটার ১,৬৮,২৫৫ জন। নারী ভোটার ১,৬৫,২০১ জন। তরুণ ভোটার ১,০৬,৫৬৫ জন, যা মোট ভোটারের ৩১.৯৬%। এইখানে প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী, অর্থাৎ বিএনপির পক্ষে যিনি দাঁড়িয়েছেন তিনি গণ অধিকার পরিষদের সদ্য পদত্যাগকারী সাধারণ সম্পাদক রাশেদ খান, উনি ধানের শীষে লড়বেন। আর ভিপি সাইফুল ইসলাম ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সেক্রেটারি, উনি বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত, উনি লড়বেন কাপ্রিস মার্কায়। আর জামাত ইসলামের পক্ষে মাওলানা আবু তালেব। প্রিয় দর্শক, একটা কথা বলে রাখি, ঝিনাইদহকে বিএনপির ঘাঁটি বলা হতো। এখানে
সাবেক যিনি এমপি মশিউর রহমান জাতীয় সংসদে হুইপ ছিলেন, ওনার হাত ধরে ঝিনাইদহ অনেক উন্নয়ন হয়েছে। বিশেষ করে 2008 সালে আওয়ামী লীগ নির্বাচনে ক্ষমতা আসার পর এখানকার যিনি এমপি শফিকুল ইসলাম অপু সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমার মশিউর ভাইতে সব করে ফেলেছে, আমি আর কি করব। ধন্যবাদ। পরবর্তী অন্য জেলার বিস্তারিত তথ্যের জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চোখ রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।